সুতরাং ওদেরকেও তোমরা কাবু করতে পারবে না, ওরা মরতে রাজি, লেকিন ওরা পিছুপা হতে। কিন্তু বর্তমান যুব সন্ধিক্ষণের মুসলিম এরা নিরাপদ হতে চায়, এরা 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 সেফগার্ড জীবন চায়, এরা একটা সংরক্ষিত জীবন চায়, আর আশা করে দেশের নেতা নেত্রীর উপরে, অর্থের উপরে। কিন্তু আপনার আমার নিরাপদ দিতে পারে একমাত্র কে? ওদের বিশ্বাস যে তোমরা যা ইচ্ছে তাই করো, কিন্তু আমার ছেলেরা তারা কখনোই ঈমানের কালেমা থেকে পিছু পা হবে না। যদি বলুন, আম্মা মাস্তাকেও শহীদ করে দেওয়া, তিনি ঈমানের উপরে স্থির থাকলেন, শাহাদাতকে তিনি কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সংবাদ পাষাণ হৃদয়ের ব্যক্তি ফেরাউন বাড়িতে গিয়ে বিবি আসিয়ার সঙ্গে গল্প করছে। বিবি জানো, সেই আমাদের বাড়ির কাজের মেঠা, এই আমাদের শত্রু মুসা আমাদের বাড়ি খেয়ে পড়ে মানুষ হলো, সেই মুসার পক্ষ নিয়েছে। সুতরাং তার সাজা দিয়েছি, প্রথমে তার কোলের সন্তানগুলো গরম করায় পুড়িয়েছি, এরপরে তাকে আমরা সুবিদ্ধ করে হত্যা করেছি। নাউজুবিল্লাহ। আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা সালাম, উনি এক পর্যায়ে বললেন, বাদশা জাহাপনা, এই আপনি একটা পশুর থেকেও অধম, পশুর থেকেও খারাপ কাজ করেছেন। কলিজার টুকরা ছোট ছোট শিশুগুলোর প্রতি আপনার মায়া হলো না, গরম লোহার কড়াইয়ে তেল গরমের উপরে তাদেরকে শেষ করে দিলেন। ফেরাউন বুঝতে পারলো যে মনে হয় কোনো একটা কিছু ব্যাপার আছে। বলল, মনে হয় আমার সন্দেহ, তুমিও মনে হয় মুসার রবের প্রতি ঈমানের কালেমা পড়েছো। উনি স্বীকৃতি দিলেন। ঈমানদার তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না। অনেক আগে উনিও ঈমানের কালেমা পড়েছেন। যদি বলুন, কোরআনে আল্লাহ বিবরণ, আমার ইয়াখলুক মিন কুল্লি লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মালু সালিহা নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আমার আল্লাহ কোরআন শরীফের পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 1 আয়াত নম্বর 1 সূরা আহজাবের ভিতরেই ঘোষণা দিল, আমার ইয়াখলুক মিন কুল্লি লিল্লাহি ওয়া রাসূলিহি। ও আল্লাহর বান্দিরা, মনে রাখো, নারী জাতিদের ভেতরে, তোমাদের ভেতরে, নারী জাতিরা তোমাদের ভেতরে যে নারীগুলো ইতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য স্বীকার করে, না না না, এবং তার স্বামীর আনুগত্য স্বীকার করে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, নুতিহা আজরাহা মাররাতাইন, ওদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ডবল পুরস্কার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কটা পুরস্কার? ডবল। কারণ ওরা একদিকে ইতাআত করে আমি আল্লাহ আমার রাসূলের, আর একদিকে ওরা আনুগত্য স্বীকার করে ওদের সহধর্মী, ওদের জীবন সঙ্গী, ওদের লাইফ পার্টনার, ওদের স্বামীগুলোকে। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যে নারীগুলো তাদের স্বামীর প্রতি সন্তুষ্ট নয়, এরা জাহান্নামী। এদের জীবনে যত ইবাদত থাকে এরা প্রিয় নবী আমার মেরাজ রজনী থেকে ফিরে এসে অথবা কোনো একদিন বললেন, ওগো আমার সাহাবারা, আমি স্বপ্ন যোগে দেখলাম, কিংবা আমি মেরাজ রজনীতে জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নামের ভেতরে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হিসাবে আমি নারী জাতিকে দেখতে পেলাম। প্রিয় নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইয়াকফুরুনা বিল্লাহ, নারীরা অধিকাংশ জাহান্নামী হওয়ার কারণ তারা কি আল্লাহকে অস্বীকার করে, তারা কি আল্লাহর নাফরমান। আমার আল্লাহর নবী বললেন, না, ওরা আবেদা, ওরা জাহেদা, ওরা নামাজি, ওরা রোজা পালনকারী, না না না, ওরা পুরুষদের তুলনায় নফল ইবাদতে অনেকটাই আগিয়ে, ওরা ফরজ রোজার ব্যাপারে অনেকটাই আগিয়ে, পুরুষদের তুলনায় ওরা নামাজি হিসাবে অনেক আগিয়ে। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেও বলছি, নারীরা অধিকাংশ জাহান্নামীর কারণ হলো ওরা আল্লাহকে অস্বীকার করে না, ওরা আল্লাহর অবিশ্বাসী নয়, বরং ইয়াকফিরুনা আল-আশিরা, ওরা ওদের স্বামীর অবাধ্য, ওরা ওদের স্বামীর। আচ্ছা, আম্মা আসিয়া আলাইহিস সালাম এই ক্ষেত্রে যেন স্বামীর অবাধ্য হচ্ছে না।
মানে স্বামীর বক্তব্য আমি হলাম শ্রেষ্ঠ প্রভু। আসিয়া সেখানে স্বামীর কথা কোনো গ্রাহ্যই করছে না, মুসার প্রচারিত রবের প্রতি ইমানের কালেমা পড়ছে। কেতাবে এসেছে আম্মা আসিয়া তো কালেমা পড়েছে অনেক আগে, প্রকাশ হওয়ার অনেক আগে। স্বামী যখন রাজদরবার থেকে বাড়ি ফিরতেন, আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা উনি একদম স্ত্রী হিসাবে স্বামীর পূর্ণাঙ্গ আদর, যত্ন, সেবা, ভালোবাসা, প্রেম, প্রীতি সব উজাড় করে দিয়ে স্বামীকে রাজ স্টাইলের বিছানায় সুন্দর করে আরামের ঘুম পাড়িয়ে দিয়ে এরপর আম্মা আসিয়া আলাইহা সালাম ফেরাউনের রাজদরবারের অন্য আরেক কক্ষে চলে গিয়ে বাকি রাতের অবশিষ্ট অংশটুকু ফেরাউনের জাগ্রত হওয়া পর্যন্ত আল্লাহর ইবাদতেই তিনি মশগুল থাকতেন। ভাই আমাদের এই ইবাদতে ইমানেও ঘাটতি, ইবাদতেও ঘাটতি। আর আমাদের আশা ভরসা নেতা নেত্রীদের উপর। আর সবকটা মনে হয় সবকটায় ওই আমাদের যেটা ওই ববি হাকিম বলে, ফিরাদ হাকিম বলে, নাম ধরেই বলি। ওর কি মনে হয় মুসলমান বলে বলি? একদম পাক্কা মনে হয়। কি বলে? ও কত বড় নির্বোধ না হলে হুমায়ুন কবির মুসলমানের বয়কট করা হচ্ছে কি দাগ লাগিয়ে? স্পষ্ট নেই কোনো কিছু, তার অপরাধ স্পষ্ট নেই, শুধু বলা হলো আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি নাই। নির্বোধকে বললো তুই এটা প্রচার কর যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হচ্ছে। দলে আর লোক ছিল না, এই দলে আর লোক ছিল না, এদের কাঠের পুতুল করে রেখেছে। আমাদের আরেকটা টুপি দাড়িওয়ালা বিরাট আগে প্রতিবাদ করত, কে বলেননি? তবলিগ জামাত মানে দেওবন্দি আলেমদের পান্ডা, দেওবন্দি আলেমদের পান্ডা, জামিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি, মাননীয় বিরাট কণ্ঠ ছিল প্রতিবাদ। আমরা ছোটবেলায় মাননীয় ডাকে যেতাম, মাননীয় বিধায়ক হয়ে কাঠের পুতুল হয়েছে। বোবা শয়তান হিসেবে কিয়ামতের দিন উঠবে। কি শয়তান? হ্যাঁ, বাঁকড়া দমদম বাঁকড়ার মাওলানা পীর আল্লামা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহি নির্বাচিত জামাতা বড় আলেম মাওলানা সিদ্দিকুল্লাহ এখন তথাকথিত মুখোশধারী, মুখে বরফ দেখাই মুসলমানের নেত্রীর গোলাম সেজেছে, প্রতিবাদের আওয়াজ ভুলে গেছে। কি ঠিক বলছি না বলছি? এরা আলেম নামের কলঙ্ক, এরা আলেম নামের কলঙ্ক। সময় এসেছে ভাই একটু 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 নড়ে চড়ে বসুন। সময় এসেছে ভাই একটু ভাবতে শিখুন। সময় এসেছে ভাই গবেষণা করুন। আমার আজকের বক্তব্য আপনি কার পক্ষ নেবেন, কার বিপক্ষে যাবেন ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বক্তব্য আপনি ঈমানের উপরে স্থির হন। আপনার সাহায্য করবে কে? কে করবে? সুবহানাল্লাহ। আমার বক্তব্য কোন রাজনীতির বিরুদ্ধে নাই, কিছু আমাদের ভদ্র নম্র আচরণের ভেতরে মাননীয় এবং মাননীয় দলের পোস্টিংরত মানুষের কাছে কিছু কোশ্চেন জবাব থাকলে দেবে, ভুল হলে আমরা স্টেজে বসেই অন্যায় স্বীকার করে নেব। কে ঠিক বলছি না ভুল? ভাই হুমায়ুন কবির বাবরি মসজিদ করবেন। আপনারা জানেন আমাদের বাবরি মসজিদ ছিল কোথায়? ছিল কোথায়? আচ্ছা, চাপালির এই মসজিদ ভেঙে যদি এখন অন্য কোন ধর্মের লোকেরা তারা গির্জা মন্দির আর কিছু বানায়, ওটা কি আল্লাহর কাছে গির্জা মন্দির হিসাবে বিবেচিত হবে না মসজিদ রূপে? কি রূপে বিবেচিত হবে? আরে মসজিদ মসজিদ বলুন সুবহানাল্লাহ। ওই জন্য তো বাবরি মসজিদ করা তো সংবিধান বিরোধী নয়, সংবিধানই তো রায় দিল। সংবিধান নাই তো আমাদের পক্ষে, ওদের পক্ষে রায় দিল ওরা রাম মন্দির করবে, আর মুসলমানরা চাইলে তাদের 15 বিঘা 5 একর জমি দেওয়া হচ্ছে, 15 বিঘাদার পরিমাণ, ওরা ওখানে বাবরি মসজিদ করতে পারে। তার মানেই তো বোঝা যায় বাবরি মসজিদ করাটা এটা দেশের সংবিধান বিরোধী। হুমায়ুন ভালো না খারাপ আপন জায়গায়, হুমায়ুনের সিদ্ধান্ত ও স্বার্থের জন্য করছে কি জাতির জন্য করছে এটা আপন জায়গায়।
কিন্তু তার এই অপরাধে যদি দল থেকে বয়কট করা হয়, দলের কাছে আমাদের কিছু কোশ্চেন থাকে। কথা বোঝা যায় না? আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য কিন্তু অন্য কিছু নয়। বক্তব্য হলো আমাদের রব আল্লাহ। আমাদের রব, সবাই বলেন আমাদের রব। সবাই আওয়াজ দিয়ে বলেন, আরে আল্লাহর নামে ধরেই তো বদর জয়ী হয়েছে, যদি বলুন না আমাদের রব। আরো আওয়াজ লাগবে, আরো আওয়াজ লাগবে, আমাদের রব আল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কোরআনে বলেছে আমার নামের জিকির, আমার নামের স্মরণ, আমার নামের ধ্বনি এটা সবথেকে মহান। জোরে বলুন, আরেকটু মন খুলে বলুন। এই আল্লাহর নামটা যদি কলবের ভেতর থেকে ডাকেন, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর, আর এর জবাবে যদি আল্লাহু আকবার বলেন, तमाम পৃথিবীর কাফের মুশরিকদের হৃদয় কেঁপে যাবে। কাফের মুশরিকদের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ নামের ভেতরে এত জজবা আছে, আল্লাহ নামের ভেতরে মুসলমানেরা যদি প্রেমের কণ্ঠে ভালোবাসার আওয়াজে যদি তারা মন থেকে আল্লাহ অর্জন দেয়, নিশ্চিত করে মনে রাখা দরকার আল্লাহ এই শব্দের প্রতিধ্বনিতে কাফের বেঈমান মুশরিকদের অন্তর চূর্ণ বিচূর্ণ হবে। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন সুবহানাল্লাহ। ইমানের উপর স্থির হন। দুদিনের দুনিয়া, কে 2 টাকা দেবে, কে একটা ঘর দেবে, কে একটা তেরপল দেবে, কিংবা একটা পাখির গোলামতি করলে রেশনের কিছু মাল পাওয়া যাবে, এসব দুদিনের বাবা। এসব কিসের? দুদিনের। প্রিয় নবী হাদিস শরীফে বললেন, ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউমিন, কবর প্রতিদিনে বলে, কবর প্রতিদিনে প্রতি মানুষকে বলে, ওগো আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, আনা বাইতুল গুরবাতি, আমি হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম নিঃসঙ্গ সঙ্গীবিহীন ঘর। ওগো আল্লাহর বান্দা মনে রাখো, বাইতুত তোরা বাইতুত তুরাবি, আমি কবর, আমি হলাম মাটির ঘর, মাটি হবে তোমার বিছানা, মাটি হবে তোমার ঘরের দেওয়াল, মাটি হবে তোমার গায়ের চাদর। বান্দা মনে রাখো, আনা বাইতুদ দুনু, আমি হলাম পোকা মাকড়ের ঘর। কি গো, চাপালির লোকে কিংবা রাজ্য জুড়ে, দেশ জুড়ে, বিশ্ব জুড়ে যারা নেতৃত্বের আসন দখল করেছে এরা মনে হয় মরবে না। বা নেতাদের পক্ষে যারা, অসৎ নেতাদের পক্ষে যারা বাড়ি দেয়, অসৎ নেতাদের পক্ষে যারা জিন্দাবাদ দেয়, অসৎ নেতাদের মুনাফিক চরিত্রের মানুষের পক্ষ নেয় যারা, মনে হয় এই লোকগুলো, পক্ষবাদী লোকগুলো মনে হয় মরবে না। মরবে এরা? হ্যাঁ মরবে এরা। এদের জন্যও তো কবর বলছে, আমি, তুই নেতা হোস আর প্রজা হোস, আমি তোর জন্য একাকিত্বের ঘর, নিঃসঙ্গের ঘর, আমি মাটির ঘর, আমি পোকা মাকড়ের ঘর। সাবধান। কি সাবধান। প্রিয় নবী আমার বলে, ইয়াকবিউল মাইতা মাইতা সালাসুন, আল্লাহ নবী বলেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, একজন মাইয়েতের, একজন মৃত ব্যক্তির জন্য 3টে জিনিস পিছনে পড়ে। একটা মৃত মানুষ যখন কোন নারী বা পুরুষ মারা যায়, ওই লোকটার পেছনে ধাবিত হয়, ওই লোকটার অনুসারী হয় 3টে জিনিস। নবী আমার বললেন, মালুহু, তার ধন সম্পদ, ওয়া আহলুহু, এবং তার পরিবার পরিজন, ওয়া আমালুহু, আর তার দুনিয়ার নেক আমল তার পেছনে ধাবিত হয়, অনুসারী হয়। আল্লাহর বান্দা মনে রাখো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে বর্ণনা দিলেন, ইয়ারজিউ ইসলামে 2টো জিনিস, 3টে জিনিস কবর পর্যন্ত যায়, সম্পদ, পরিবার আর তার নেক আমল। নবী আমার বলেন, ইয়ারজিউ ইসলামে 2টো জিনিস কবর থেকে ফিরে আসে, ওটা হলো সম্পদ আর পরিবার। কবর পর্যন্ত একটা খাটিয়া নামক সম্পদ যায়, একটা কোদাল যায়, কি বালতি যায়, একটা গামলা যায়, আর কি যায়, বাঁশ টাস কাটার জন্য একটা কাটারি যায়, আর কি যায়, এরকম ধরনের কিছু জিনিস যায়, ঠিক না ভুল? আর কে যায়? খাটিয়াগুলো ঘরে ছেলে, ভাইপো, ভাই, শালাবাবু, প্রতিবেশী, পরিবার যায়। আর কে যায়? ওই লোকের আমাল যায়, আমাল। দুনিয়াতে কি কামাই করেছে, কারে গাল দিয়েছে, দুনিয়াতে কার মাল আত্মসাৎ করেছে, দুনিয়াতে কার প্রতি জুলুম করেছে, দুনিয়াতে হয়কে ছয়কে নয় করেছে, দুনিয়াতে মিথ্যা বলেছে, দুনিয়াতে মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে, এই আমলগুলো সঙ্গে থাকে। প্রিয় নবী স্পষ্ট করে বললেন, এর যে ইসলামে কবর থেকে ফিরে আসে
গো ব্যাক, ফিরে আসে দুটো জিনিস, ওর পরিবার আর সম্পদ। থাকে কে? ওয়ায়াবকা আহাদুন, থাকে একটা জিনিস, তার আমাল। ওই কথাটাই বোঝাতে চাচ্ছি আপনাকে, এই কথাটাই বোঝাতে চাচ্ছি। ইমানের উপর স্থির হন। আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা স্বামীর ব্যাপারে কোনো ত্রুটি রাখেন না। স্বামী মিথ্যা প্রচারক, মিথ্যা খোদাই দাবিদার, ওনার পছন্দ হলো না। আপনি আমি যারা স্বামী, আমাদের স্ত্রীকে যদি শরিয়াত বহির্ভূত কোনো কাজে আমরা তাদেরকে উৎসাহিত করি, ফেলে দেই, তাহলে আমাদের বিবি আমাদের কথা না মানলে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে না। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বললেন, ও ছেলেরা, তোমরা আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব আমি আল্লাহ তাআলা নির্দেশ জারি করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা এক আল্লাহর ইবাদতে মনস্থ হও, এক আল্লাহর ইবাদতেই তোমরা মগ্ন হয়ে যাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, না না না, আর আমি আল্লাহর দাসত্ব স্বীকার করার পরে তোমাদের 2 নম্বরের দায়িত্ব হলো তোমরা পিতামাতার প্রতি বাধ্য সন্তান হও, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের 21 পারার 11 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল লুকমান, আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওগো পৃথিবীর সন্তান কন্যারা, ওগো পৃথিবীর সন্তানের দল, ওয়া ইজা হাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন, এমন বিষয়ে তোমার পিতামাতা তোমাকে উৎসাহিত করছে, এমন বিষয়ে তোমাকে তোমার পিতামাতা আগিয়ে দিতে চাচ্ছে, যে বিষয়টা শরিয়াত বহির্ভূত, যে বিষয়টা শিরকের পর্যায়ে, যে বিষয়টা আল্লাহর কাছে মহা আসামি হওয়ার মতো, খবরদার ফালা তুতিহুমা, এই ক্ষেত্রে ও পৃথিবীর ছেলেরা, তোমরা তোমাদের বাবার কথা, তোমরা তোমাদের মায়ের কথা মানবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে যেহেতু জন্মসূত্রে তারা তোমাদের পিতামাতা, শৈশবকালে তারা তোমাদেরকে লালন পালন করেছে, সুতরাং তোমরা ওদের সঙ্গে সৎ আচরণ করো, কিন্তু ওদের কথাবার্তা আর মেনে তুমি চলবে না। ধরে বলুন, যে আল্লাহ নির্দেশ আমার পরেই পিতামাতার বাধ্য সন্তান হও, ওই আল্লাহরই নির্দেশ, এমন বিষয়ে তোমার পিতামাতা তোমাকে আগিয়ে দিল। ফর এক্সাম্পল, কোন ছেলেকে পিতামাতা বলল বাবা চুরি করে আন, সংসারে অভাব। উদাহরণস্বরূপ, কোন বাবা ছেলেকে বলল বাবা একটা বন্ধন লোন নে, সংসারের অভাব, সংসারের দরিদ্রতা, দুর্ভিক্ষতা দূরে যান, ছেলেটা এই ক্ষেত্রে শরিয়াত বিরোধী কথা বাবা বলার কারণে, মা পরামর্শ দেওয়ার কারণে, এক্ষেত্রে শরিয়াতের বিধান হলো ফালা তুতিহুমা, পিতামাতার কথা অগ্রহণযোগ্য, নট অ্যাকসেপ্টেড। আল কোরআন, আলহামদুলিল্লাহ বলে। তার মানে পিতামাতার ক্ষেত্রে যদি, সন্তানের ক্ষেত্রে যদি পিতামাতা ভুলভাল সিদ্ধান্ত আর ভুলভাল শরিয়াত বহির্ভূত পরামর্শ দেয়, ওটা যদি অগ্রহণযোগ্য হয় ছেলে মেয়ের কাছে, তাহলে কোন স্ত্রী স্বামীর আন্ডারে চলে। এখন কোন স্বামী যদি স্ত্রীকে এইরকম শরিয়াত বহির্ভূত কোন কাজের প্রতি লোভ দেখায়, উৎসাহ প্রদান করে, স্ত্রী এক্ষেত্রে যদি তার কথা না মানে, কোন পাপের, কোন দোষের, শরিয়াত কি বোঝা যায় না? যায় না। আলহামদুলিল্লাহ, চাঁপাড়ির লোকে শত বিরোধিতার ভেতর থেকেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মুফতি সাহেবের স্বচ্ছতা, আলেমদের বক্তব্য বুঝতে তারা সক্ষম। এবছরের সিজনের চাঁপালি হোসেনপুরের প্রথম বক্তা, এবার প্রথম এসেছে। আল্লাহ যদি রাজি থাকে আবার 23-এ পৌষ আসা হবে, মাদ্রাসার ইসালে সাহেব বসে থাকা, রাত 11টা ছুঁই শীতের রাতে মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনদের আলেম বক্তব্য এতে বসলে, পরিবেশে বসলে কিছু পাওয়া যাবে। এটাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সৌন্দর্য। ভাই, বক্তব্য ওই জায়গা নয়। আম্মা আসিয়া আলাইহা সালাম, স্বামী যেহেতু আল্লাহর সঙ্গে দুশ্মনী করে আল্লাহ চেয়ার দখল করতে চেয়েছেন, হযরত আম্মা আসিয়ার কাছে কথাটা
বিষয়টা মোটেই ভালো লাগলো না, উনি ওটাকে অগ্রহণযোগ্য করলেন। কিন্তু স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে স্বামীর পূর্ণাঙ্গ সেবা যত্নে, ভালোবাসা, প্রেম প্রীতিতে কোনো ত্রুটি রাখেন না। সুবহানাল্লাহ বলুন। স্বামী ঘুমিয়ে পড়তেন, বাকি সময়টুকু ওনার জাগ্রত হওয়া পর্যন্ত উনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। আল্লাহ এই কথাটাই কোরআন শরীফে স্পষ্ট করে বললেন, ওগো পৃথিবীর নারী সম্প্রদায়, মাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের ভেতরে যারা আল্লাহ আর তার রাসূলের আনুগত্য স্বীকার করে, ওয়াতা'মাল সালিহা, এবং নেক আমল করতে অভ্যস্ত হয়, নেক আমলে সালিহা করে, আমার আল্লাহ বললেন নুতিহা আজরাহা মাররাতাইন, ওদের জন্য রয়েছে ডবল সওয়াব। কারণ হলো ওরা একদিকে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য স্বীকার করে, অপরদিকে আমার আল্লাহর বিধান মতো, দুনিয়ার কালচার মতো ওরা একজন পুরুষের তত্ত্বাবধানে স্বামীর আনুগত্য স্বীকার করে। আমি আল্লাহ বিনিময়ে ওই নারীগুলোকে দেব ডবল ডবল পুরস্কার। ইন্না আতাদনা লাহা রিজকান কারীমা, আর ওই শ্রেণীর নারীর জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি, আমি আল্লাহ তৈরি করে রেখেছি, আমি আল্লাহ রেডি রেখেছি সম্মানজনক রিজিকের ব্যবস্থা। একটু মন খুলে বলুন, তথা জান্নাতি খাবার, তথা ভাই আম্মা আসিয়া আলাইহিস সালাম তার ঈমান গ্রহণের কথা এক পর্যায়ে বাদশা মহলে রটে গেল। অত্যাচারী শাসক ফেরাউন তাকে রাজদরবারে ডাকলেন, আদালতে ডাকলেন। উজির উজারা, মন্ত্রী পরিষদ, একটা আদালত, সেখানে তো বহু মানুষের সমাগম। এই মানব জাতির ভিড়ের ভেতরেই আম্মা আসিয়াকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো, সত্যি কি তুমি মুসার প্রতি ইমান এনেছো, মুসার রবের প্রতি ইমান এনেছো? বললো হ্যাঁ। সুবহানাল্লাহ। কারণ ইমানদার মিথ্যা কথা বলতে পারে না, ইমানদার মিথ্যা বলে আর আশা রাখে আল্লাহ আমাদের মাঝে সম্ভব। আল্লাহই তো বলছে ফালা আনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পদ। ভাই আম্মা আসিয়া যখন স্বীকার করলেন, বাদশা বললেন, শোনো বিবি আসিয়া, সময় আছে, তুমি ছাড়ো, ওই ধর্ম ছাড়ো এবং তোমার স্বামীর প্রচারিত ধর্ম তথা তোমার স্বামী যে রুবুবিয়্যাতের খোদাই দাবি করেছে, তুমি তা অকপটে স্বীকার করো। আল্লাহর ওলি বান্দি, আল্লাহর জান্নাতি বান্দি আম্মা জান আসিয়া আলাইহিস সালাম এক বিন্দু দেরি করলেন না, এক মুহূর্ত বিলম্ব না করে রাজদরবারে উজির উজারা, মন্ত্রী পরিষদ, জনগণ রয়েছেন, বাদশাকে এক বাক্যে জবাব দিয়ে বললেন, ওগো বাদশা, যা পানা মনে রাখো, আমি সব থাকতে পারি, আমি আসিয়া যে ইমানের কালেমা পড়েছি, ইমান কখনো আমি জলাঞ্জলি দিতে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বললেন, তাহলে যখন তুমি সাদরে সহজে কথা না শুনবে, মাস্টার মতো তোমার প্রতি আচরণ করা হবে, তোমার প্রতি অত্যাচার করা হবে, তোমার প্রতি জুলুম করা হবে, তোমার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। আম্মা আসিয়া বললেন, ফাকদি মা আনতা কাদিম, ফাকদি মা আনতা কাদিম, বাদশা যা করার করে নাও, যা করার, আমার ব্যাপারে তোমার যা ফয়সালা দেওয়ার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? দুটো টাকা পাওয়ার জন্য নেতার পা ধরে বসে আছে, নামাজ কালাম রোজা সব শেষ, ক্লাবে বসে বসে আড্ডা মারছেন, দলে ভারী করছেন, মস্তানগিরি করবেন, ঠান্ডামি করবেন, বদমাইশি করবেন, গাজার পরিতে ভরবেন, মদপান করবেন, আর ওখানে বসে বসে একদল ভালো নিরীহ সুস্থ দেহের মানুষের বিরুদ্ধে তোমরা চক্রান্ত চালাবে। কি হয় না? হয় না? হ্যাঁ, হয় না? হয় না? আর এদিকে ভাববে, ও মুসলমানদের উপর অত্যাচার যায় না, কচু যাবে, কখনোই যাবে না। মুসলমান যতক্ষণ সংশোধিত না হবে, আল্লাহর প্রতি ভরসা জগতে ডুব না দেবে, আল্লাহর প্রতি তাপ তুলে সাগরে যতক্ষণ না ডুব দেবে, আল্লাহর সাহায্য, আল্লাহর মাদাদ, আল্লাহর দয়া, অনুগ্রহ, কৃপা আমাদের প্রতি আসবে। আপনি আমার কথা মানেন আর নাই মানেন, এটা রক্ত দিয়ে লিখে রাখতে পারেন, কলমের কালি মুছে যেতে পারে, দেহের রক্ত দিয়ে লিখে রাখতে পারেন। আই ক্যান চ্যালেঞ্জ। আপনি স্বীকার করেছেন আমাদের রব আল্লাহ, এটার উপরে যতদিন আপনার স্থিরতা, অবিচলতা
না আসবে, কখনোই পৃথিবীর কোন জাতি, কোন দল, কোন নেতা, কোন নেত্রী কেউ আপনার পক্ষে কিছু করে দিতে একটার পর একটা যেতেই রয়েছে, একটার পর একটা যেতেই রয়েছে। ঠিক বলছি না ভুল? এত ইনকিলাব, এত এত সমাবেশ, এত মিছিল, এত প্রতিবাদ, মনে লাগলে নিজে সংশোধন হন, পরিবারটার ভেতরে ইসলামের বাতি জ্বালান, ইনশাআল্লাহ বলেন, তাহলে শান্তি পাবেন। মেরে কোন ঠেসে দিল, মরে গেলেই শহীদ হয়ে যাবেন, যদি বলুন না। একটা হাদিস শুনিয়ে দিই, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হাদিস বর্ণনা করে দিলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনা রাজুলাইনি ফি কতল উহুদিন ফি সাওমিন ওয়াহিদ। আল্লাহ নবী উহুদের ময়দানে সাহাবীরা 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। না না না, প্রিয় নবী আমার, সেদিন মুসলমানদের এত করুণ পরিস্থিতি, এত দারিদ্রতা, এত দুর্দশা ছিল, প্রত্যেকের নিজ নিজ আলাদা আলাদা কাফন পরানোর মতো পরিস্থিতি ছিল। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদদের ভেতরে দুই সাহাবীকে একই কাপড়ের ভেতরে মুড়ে দিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা বলো, আইয়ুহুম আকতারুহুম আখদাল লিল কোরআন, আইয়ুহুম আকতারু আখদাল লিল কোরআন। ও বাবা সাহাবারা, এই একই কাপড়ের ভেতরে মোড়া উহুদের ময়দানে শহীদ হওয়া দুইজন সাহাবীর ভেতরে কোরআনকে ভালো জানে, কোরআন সম্পর্কে কার জ্ঞান বেশি রয়েছে? ফাইদা উশিরা লাহু ইলা আহাদিহিমা, সাহাবী কেরামরা একই কাপড়ে মোড়া দুই শহীদান সাহাবীর ভেতরে একদিকে একজনের দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই সাহাবীটা আপনার কোরআন সম্পর্কে বেশি জ্ঞান রাখে। ফাকাদ্দামাহু ফিল হাদিস, হাদিস শরীফে বর্ণিত, প্রিয় নবী আমার, কোরআন জানার কারণে ওই একই কাপড়ে কাফন দেওয়া দুই সাহাবীর ভেতরে কোরআনের আলেম, কোরআনের পাঠককে আল্লাহ নবী অগ্রভাগেই কবরে দাফন করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন জানার কারণে কবরে অগ্রভাগে দুজনে একই কাপড়ে মোড়া, একই কাপড়ে দুটো জিনিস মোড়া, দুটো একসঙ্গে রাখতে হয়। ওর ভেতরেও কোরআন জাননেওয়ালাকে রাসূল আগে রাখেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবী আমার স্পষ্ট করে সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা হীনবল হয়ে যাবে না। উহুদের ময়দানে 70 জন আমার সাহাবার লাশ দেখে তোমরা যেন পিছু পা হয়ে যাবে না, তোমরা যেন ঘাবড়ে যাবে না। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ভরসা রাখো। তোমরা মরলে শহীদ, আর তোমরা বাঁচলে গাজী, তোমরা জয়ী হলে তোমরা গাজী। প্রিয় নবী পরেই বললেন, আনা সাইয়্যিদুন আলা হাউলাই ইয়াউমাল কিয়ামাহ। ও আমার সাহাবীরা, মনে রাখো, যাদেরকে আমরা শহীদ দেখতে পাচ্ছি, এই শহীদান সাহাবীদের জন্য কিয়ামতের মহাময়দানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জন্য আমি আল্লাহর নবী সুপারিশই করব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের শেষেই নবী আমার ভাষণ দিয়ে দিলেন, ও আমারহুম বিদাফনিহি ফি দিমাইহিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবারা, আমার ওই রক্তমাখা সাহাবীগুলোকে রক্তমাখা দেখেই তোমরা ওদেরকে দাফন করে দাও। লাম ইগসালু, ওদের গোসল দেওয়া হবে না। ওয়ালাম ইসাল্লা আলাইহিম, ওদের জানাজাও পড়া হবে না। কিয়ামতের মহাময়দানে ক্ষতবিক্ষত দেহ নিয়ে, বিকলঙ্গ নিয়ে, রক্তমাখা চেহারায় দাঁড়িয়ে যাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশালিটি সুপারিশি ওদের তাকদীরে যেতে যাবে। আমার আল্লাহ তাআলা একটা পাখির ভেতর ওদের রূহগুলোকে দিয়ে দেবেন। ওরা জান্নাতের ভেতর ঘুরে ঘুরে যেখানে ইচ্ছাই দাঁড়াবে। আরো মন খুলে বলুন সুবহানাল্লাহ। ভাই আম্মা আসিয়া রাহমাতুল্লাহি আলাইহা বললেন, ও ওয়াসসালামা ফাকদি মা আনতা কাদির। কোরআনের আয়াত। তোমার যা ইচ্ছা, তোমার যা ফয়সালা দেওয়ার, আজকে তোমার শক্তি আছে, তুমি ইচ্ছা করলে। মাওলানা আব্দুল রকিব সাহেব অনেক কথা বলেছে, তুমি তার বিরুদ্ধে কিছু করতে পারো। কেউ তোমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আজকে তোমার নেতৃত্বের শক্তি, রাষ্ট্র পরিচালকের শক্তি দিয়ে
তুমি দুর্বল লোকের প্রতি অত্যাচার করতে পারো। আম্মা আসিয়া রাহমাতুল্লাহ আলাইহা বললেন, বাদশা যা পানা যা করার করো, লেকিন তোমার বিবি আসিয়া আর কখনো ওই ঈমান থেকে ফিরবে না। যদি বলবেন না আর একটু মন খুলে বলা যাবে না? তবে বাদশা মনে রাখো, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তোমার যা ইচ্ছা করার করো, ফয়সালা দাও, তবে তোমার এই বাড়াবাড়ি, এই অত্যাচার, এই জুলুম চলবে ততদিন যতদিন দুনিয়া থাকবে, যতদিন তোমার অস্তিত্ব থাকবে। যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওদিন মূল আদালতের বিচারপতি হবেন আল্লাহু খায়রুল হাকিমিন, আল্লাহই হলেন শ্রেষ্ঠ বিচারপতি। কোরআনের আরেকটি আয়াতে আল্লাহ জিজ্ঞাসার ছলে বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হে বান্দা, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই?